الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وعن سعد بن سعد رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه الإمام البخاري رحمه الله وكثير من غيره من أئمة الحديث رحمهم الله تعالى رحمة واسعة يا رب صل على النبي وآله ما فرض لكم بالجداول أو جرى يا رب صل على النبي محمد ما شج جرح في سبيلك وانبرى صلى عليك الله يا خير الورى تعداد حبات الرمال وأسرى صلى عليك الله ما غيث هما فوق السهول وبالجبال وبالقرى صلوا على المختار أحمد إنه أزكى الأنام وخير من وقي الثرى بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মওলাই করিমের আলিশান শাহী দরবারে লাখো করোড় শুকর, তিনি আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসা, নামাজের পূর্বে কিছু সময় নামাজের অপেক্ষায় কাটানোর তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান শাহী দরবারে লাখো করোড় শুকর, তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। চাইলে আমাদেরকে হয়তো অন্য কোনো প্রাণীও বানাইতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব ইনসান বনু আদম হিসাবে, মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। এটা তার দয়া এবং মায়া। এই যে ইনসান আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হওয়ার পিছনে কিছু কারণ আছে, মৌলিক কিছু বিষয় আছে। ওইগুলির মাধ্যমে ইনসান মানব জাতি সৃষ্টির সেরা হয়েছে। তার থেকে মৌলিক কয়েকটি বিষয় আছে। সেই মৌলিক বিষয়সমূহের মধ্যে একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আকল, বুদ্ধি, বিবেক বুদ্ধি দিয়েছেন। মানুষ তার বিবেক বুদ্ধি আকল এর মাধ্যমে মানুষ তার থেকে আরো অনেক 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 বড় বড় বিষয়কে সে পরিচালিত করতে পারে। আকল বুদ্ধি বর্তমানে আপনারা দেখে থাকেন, ওই যে বিভিন্ন বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর রাখার পূর্বে জায়গাকে ফায়ারিং করা, যে হেমার দিয়ে ওই যে ফিলার করে গাড়া হয়, এক একটা হেমারের ওজন 5 টন 6 টন, 1 টন মানে 1000 কেজি, 5 টন মানে 5000 কেজি। সেরকম একটি হেমা উত্তোলন করার জন্য এক পাড়ার মানুষের দরকার ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন। আমাদের অন্তরে যা আছে না আছে সেগুলি মুখ দিয়ে প্রকাশ করার কত সুন্দরভাবে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা একটু জবান দাঁড়িয়ে, এবং আসলে মূলত আল্লাহ নিয়ামত দেখেন, ভিতর থেকে একটা হাওয়া বের হয়, এগুলি বিভিন্ন জায়গায় ধাক্কা লাগে আর বিভিন্ন অক্ষরের উচ্চারণ হয়। যার ওই আপনার ওই বিষয়গুলি, অর্থগুলিকে ব্যবহার করার মতো মাথার মধ্যে যে একটা ছোট রগ আছে, প্রত্যেকটা অঙ্গের জন্য কিন্তু এক একটা ব্রেনের মধ্যে রগ আছে। ওই রগটা যার ড্যামেজ হয়ে গেছে, অথবা রক্ত বন্ধ হয়ে গেছে, রক্ত শুকিয়ে গেছে, ছোট্ট থেকে ছোট্ট, যেটা হয়তো আমাদের স্বাভাবিক চক্ষু দিয়ে দেখতে পারবো না, সেখানে অল্প থেকে অল্প একটু ডিস্টার্ব যদি হয়, তখন আর হাওয়া বের হয়, কিন্তু বিভিন্ন জায়গায় হাওয়া ধাক্কা না লাগার কারণে অক্ষরের উচ্চারণ হয় না। আর অক্ষরের উচ্চারণ না হওয়ার কারণে আমি মানুষকে বোঝাতে পারি না। যাদের প্যারালাইসিস রোগ হয়েছে তারা বলতে পারে, তারা কিন্তু জবানের কদর তারা বুঝতে পারে। জবান তাদের মধ্যে আছে। প্যারালাইসিস হয়ে গেলে যে জিহ্বা যে এর ভিতরে ঢুকে যায়, বিষয় এরকম না, বরং জিহ্বা ব্যবহার করার শক্তিটা মানুষের দুর্বল হয়ে যায়। ঠিক নাড়াতেও পারে, কিন্তু নাড়াচাড়াও করতে পারে, কিন্তু সঠিকভাবে নড়ে না। আমি র উচ্চারণ করতে চাচ্ছি, আমার ওই দিকে লাগার কথা লাগতেছে না। জিহ্বা ঠিক মতো জায়গায়, জিহ্বা তাকে ভিতর দিয়ে ঢুকে যায় এরকম না, জিহ্বা বের হয়ে পড়ে যায় ওইরকম না, জিহ্বা থাকে এবং মোটামুটি ভাবে নড়াচড়াও করে, কিন্তু সঠিক জায়গায় লাগে না যায়, আমার অক্ষর উচ্চারণ হয় না।
আর অক্ষর উচ্চারণ না হওয়ার কারণে আমার থেকে শব্দ সৃষ্টি হয় না, আর শব্দ সৃষ্টি না হওয়ার কারণে আমার কথা মানুষে বুঝে না। যারা মারাত্মক ধরনের প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন এরকম মানুষকে দেখেছি যে তারা কত সুন্দরভাবে কথা বলতে পারত, কিন্তু যখন রোগে আক্রান্ত হয়েছেন মানুষকে বোঝানোর জন্য একটা কাগজ আর কলম। আমার আত্মীয়ের মাঝে এরকম ছিল, কত সুন্দর ভাষায় কথা বলতো, কিন্তু জিব্বার জায়গায় ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ওইখানে একটা রগে ব্লক হয়ে গেছে, রক শুকিয়ে গেছে, রক্ত জমাট হয়ে গেছে, এখন আর কথা বলতে পারে না। কিছু বললে কি করে? পানি আনো লেখে বলে। এটা শুধু আল্লাহ ইশারায় চলে। সেই জবান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জিকির করার জন্য, সেই জবান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমা পড়ার জন্য, সেই জবান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, মন্দ কাজ থেকে বাধা দেওয়ার জন্য। সেই জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন মানুষের সাথে সুন্দর কথা বলার জন্য। সেই জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদের বিভিন্ন দুনিয়ার বিভিন্ন কাজ কারবারের বিষয়টি মুখ দিয়ে প্রকাশ করার জন্য। দেখেন জবানের কত পাওয়ার। আপনি কোন এক জায়গায় কোন একজন মহিলাকে প্রস্তাব দিয়েছেন, মহিলার পক্ষ রাজি হয়েছে, মহিলার বাবার কাছে প্রস্তাব দিয়েছেন, রাজি হয়েছে, এরপরে বিবলক উভয় পক্ষ আসছেন, কন্যার পক্ষ থেকে বলা হচ্ছে যে আমি অমুকের বাবা, আমি আমার 1 নম্বর মেয়ে অমুককে তোমার কাছে শাদী দিলাম। এই কথা শোনার পর বর বলল কাবিল তুহা। কত সময় লাগছে? সময় 5 ঘন্টা লাগছে, মাত্র 10 সেকেন্ড। কাবিল তুহা বলার পর থেকে সারা জীবনের জন্য ওই নারী তার জন্য হালাল হয়ে গেছে, তার স্ত্রী হয়ে গেছে। শুধু জীবনে না, যদি দুজনের আমল ঠিক থাকে সেই বন্ধন বেহেশতের মধ্যে অটুট থাকবে। এই কথাটা যে সে বলল, মুখ দিয়ে বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবান দিয়েছেন এগুলি করার জন্য। জবান আমাদেরকে দেন নাই কোনো মন্দ কথা বলার জন্য। জবান আমাদেরকে মানুষের বিপক্ষে বিভিন্ন মন্তব্য করার জন্য জবান দেন নাই, মানুষের বিপক্ষে মানুষকে গালি দেওয়ার জন্য জবান দেন নাই। যদি আমরা আমাদের জবানকে কুফরি, নাউযুবিল্লাহ, কুফরি কথা ব্যবহার করি তাহলে আমরা আমাদের শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলব। শুধু জীবজন্তু নয়, বরং জীবজন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাব। আমি যতই শ্রেষ্ঠত্বর দাবি করি না কেন, কিন্তু যদি আমি মন্দ কথা বলি তাহলে আমি কিন্তু আমার স্তর, মনোশক্তির স্তর থেকে আরো নিচে নেমে যাব। হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইউতি লাহা বালান। ব্যক্তি একটা কথা বলে যে কথার কোনো গুরুত্ব তার কাছে নাই, কথায় যে কিছু হবে সেরকম চিন্তাও করে না। ওয়া ইন্নাহু লা ইয়াহবি বিহা ফি নারি জাহান্নাম। কথা কি বলেছে, মনে করছে আল্লাহ পাক শক্তি দিয়েছেন, বলে ফেলি, কথা কি বলেছে। নবীজি বলতেন সেই কথা কোনো গুরুত্বই দেয় নাই। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইয়ালকা লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। ওই কথাকে কেন্দ্র করে ব্যক্তি জাহান্নামে নিমজ্জিত হয়ে গেল। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়ামান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আমান লাহুল জান্নাহ। আমার উম্মতের যে ব্যক্তি এই কথা আমাকে গ্যারান্টি দিতে পারবে যে সে তার জবানকে কন্ট্রোলে রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, সেই ব্যক্তির জন্য আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। কারণ যে ব্যক্তি জবানকে কন্ট্রোল করতে পারে তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে তার জন্য কন্ট্রোল করা সহজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল লিসানু কিওয়ামুল বাদান। জিহ্বা হচ্ছে বডিকে কন্ট্রোলে রাখার মূল উপাদান। ইযা ইসতাকামাতিল জাওয়ারিহ,
যদি জবান সোজা থাকে তাহলে পুরা বডি অটোমেটিকলি সোজা থাকে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের হিকমত, একজন মানুষ প্রজ্ঞাময় জ্ঞানী কিনা তার বাচালতা দেখে বোঝা যায়। বলতেছেন, যে মানুষ কথা বলে কম, যে মানুষের নীরবতা থাকে বেশি, সেই মানুষের কাছাকাছি তোমরা যাও। ফাইন্নাহু ইউলাক্কা আল হিকমা, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত এবং প্রজ্ঞা দান করেন। সুতরাং আমাদেরকে আদম সন্তান ইনসান হিসাবে শ্রেষ্ঠত্ব এটাকে ধরে রাখতে হলে আমাদের জবানকে কন্ট্রোল রাখতে হবে, আমাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে। কথা যত কম বলবেন তত আপনার ঈমান বলিষ্ঠ হবে। নবীজি বলেছেন বুখারী শরীফের বর্ণনা, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من حسن إسلام المرء تركه ما لا يعنيه। ব্যক্তির ঈমান কতটুকু আছে এটা দিলের ভিতরে বোঝা যায় না, কিন্তু তার অবস্থা থেকে বোঝা যায়। অনর্থক কথাবার্তা থেকে ব্যক্তি যত বিরত থাকবে এটা একটা প্রমাণ তার ঈমান হচ্ছে সবল। আর যে ব্যক্তি শুধু বকবক সকসক করবে, প্রয়োজনের অতিরিক্ত কথা বলবে, প্রয়োজনের কথা বলা যায়। আপনার যে একটা জিম্মাদারি থাকে সেই জিম্মাদারি আদায় করতে যা বলার বলবেন, কিন্তু প্রয়োজনের অনুপাতে বলবেন। আর যদি ব্যক্তি প্রয়োজনের অতিরিক্ত কথা বলে তাহলে বুঝতে হবে যে তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। সেজন্য আমরা বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে, আবার রকেট বানিয়েছে, তার চেয়ে আরো অনেক 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 দ্রুতগামী যান বানিয়েছে, যেগুলি বিভিন্ন গ্রহের উপগ্রহে যায়, বিভিন্ন আপনার অভিযানে, মহাকাশের অভিযানে ব্যবহার হয়। সেগুলি আমাদের পৃথিবীতে যদি চলে তাহলে আমাদের দেশ থেকে আমেরিকায় যেতে হয়তো 15 মিনিট সময় লাগবে। এগুলো মানুষের কি, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন এবং যাতে সে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা থাকতে পারে এবং পুরা সৃষ্টিকে তার আকল দিয়ে আল্লাহর হুকুমে পরিচালিত করতে পারে, সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আকল বুদ্ধি দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন। 2 নম্বর বিষয় হচ্ছে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকশক্তি দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন। অন্যান্য অনেক প্রাণীর জিহ্বা আমাদের চাইতে কয়েক ডবল বড় এবং লম্বা, যেমন মহিষের কথাই ধরেন, যেমন উটের কথা ধরেন, উটের জিহ্বা এত লম্বা, মহিষের জিহ্বা এত লম্বা, গরুর জিহ্বা কিন্তু আমাদের চেয়ে বড় এবং লম্বা। বিভিন্ন প্রাণী, জেব্রার কথা বলেন, বিভিন্ন প্রাণী এর জিহ্বা আমাদের চেয়ে অনেক লম্বা হওয়া সত্ত্বেও সে কথা বলতে পারে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার শক্তি দিয়েছেন। আমাদের জিহ্বা অনেক প্রাণীর জিহ্বা থেকে ছোট, কিন্তু আমরা এত সুন্দরভাবে কথা বলতে পারি। এই জবান দিয়ে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছি। আল্লাহ যদি কবুল করে এই কালিমার ওসিলা আমরা জান্নাতে যাব। এই জবান দিয়ে আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর কত প্রকারের কত জিকির যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক একটা জিকির করি সুবহানাল্লাহ, মনে হয় 5 সেকেন্ড লাগে নাই, কিন্তু আমরা বিবরণ মসজিদে বসে সুবহানাল্লাহ করেছি, জান্নাতে আমাদের জন্য একটা গাছ রোপণ করা হয়।
যে গাছ দিয়ে রোপণ করা হয়েছে এটার ফল গিয়ে খাবো এবং এটা গাছ কখনো পুরো হবে না, আবার কখনো ফলহীন হবে না। কিন্তু কতক্ষণ সময় কথা বলবো? মাত্র 5 থেকে 10 সেকেন্ড, 5-6 সেকেন্ড, কিন্তু কাজ হয়ে গেছে অনেক। তো বনু আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়ের মাধ্যমে সম্মানে ভূষিত করেছেন, সম্মানী বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, তার থেকে একটি হচ্ছে বিবেক বুদ্ধি দিয়েছেন। বিরাট বড় হাতি, আমরা সবাই তো হাতি দেখছি না, বিরাট বড়, একজন মানুষ হাতির তুলনায় কিছুই না, কিন্তু সেই হাতিকে মানুষ বিবেক বুদ্ধি দিয়ে বধ করে সেই হাতির উপরে চড়ে। হাতির উপরে চড়ে নাকি চড়ে? অথচ হাতি সুর দিয়ে এরকম একটা নাড়া দিলেই তার মালিক কোথায় উড়ে গিয়ে পড়বে তার কোনো কিছু, কিন্তু বিবেক বুদ্ধি দিয়েছেন। আবার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রাণীকে আমাদের অনুভূত করেছেন। আল্লাহ পাক না করে দিলে এগুলো আমরা কিন্তু অনুভূত বানাতে পারতাম না। সুবহানাল্লাযী সাখখারা লানা, আমরা যখন কোনো বাহনে চড়ি, সুবহানাল্লাযী লম্বা তো আছে না, সুবহানা, ওই সুবহানাল্লাযী, ওই জাত পবিত্র যিনি আমাদের জন্য ওই বাহনকে বধ করে দিয়েছেন, বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন। এটা হাতির কথা কেন, একটা যদি কুকুর যদি কোনো মানুষের বিরুদ্ধে আচরণ করা শুরু করে, কুকুরের অনিষ্ট থেকে বাঁচাও কিন্তু মুশকিল হয়ে যায়, আছে নাকি নাই? কুকুর যখন পাগল হয় তখন এই কুকুর একটা কুকুর, সেও কিন্তু আপনার অবস্থা তছনছ করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আমাদেরকে বাক শক্তি দিয়েছেন। এই বিষয়গুলি ওই সমস্ত বিষয়ের অন্তর্ভুক্ত যেগুলির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, মুকাররম এবং মুআযযাম বানিয়েছেন। কিন্তু যদি যে গুণের কারণে আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি, সেই গুণের মধ্যে যদি আমরা কোনো বিঘাত সৃষ্টি করি, গড়বড় সৃষ্টি করি, তাহলে আল্লাহ মাফ করুক, আমরা ওই জীব জন্তু থেকে আরো বর্তন হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষ যাদেরকে আকল, বুদ্ধি, বিবেক দিয়েছেন এবং বাকশক্তি দিয়েছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামতকে কাজে লাগায় নাই, বরং এগুলাকে পরিবর্তন করেছে। যারা কাজে লাগানোর কথা সেই কাজে না লাগিয়ে উল্টা কাজে লাগিয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ অর্থাৎ কাফির কুফফার যারা মুখ দিয়ে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কথা ছিল, যারা অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনার কথা ছিল, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমাবরদারি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য স্বীকার করে চলার কথা ছিল, তারা এর উল্টা আচরণ করেছে। তারা ঈমান আনে নাই, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, অঙ্গ প্রত্যঙ্গে কাজে লাগায় নাই, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটু অগ্রসর হয়ে বলছেন, বাল হুম আদাল, এই সমস্ত মানুষ চতুষ্পদ জন্তু থেকেও আরো পথভ্রষ্ট এবং নিকৃষ্ট। কেমনে? চতুষ্পদ জন্তুকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজ কিন্তু তারা করে, সেই কাজ তারা করে। তারা কিন্তু তাদের মুনিবকে চিনে। যে কুকুরের মুনিব, যে কুকুরের মালিক তাকে হাড় খাওয়ায়, ভালো কিছু খাওয়ায় না, হাড় খাওয়ায়, হাড্ডি খাওয়ায়, বাঘ খাওয়ায় না, বাঘের মার খাওয়ায়, বিভিন্ন পরিত্যাজ্য জিনিস খাওয়ায়, সেই কুকুরও কিন্তু তার মুনিবের অবাধ্যতা করে। আপনারা হয়তো আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছেন, যে কুকুর মুনিবের কাছে থাকে, সেই মুনিব যদি বলে গেউ গেউ বন্ধ কর, বন্ধ করবে, কোনে কোনে যদি মুনিব যদি চাদর চাদর আবৃত করে মুখ দেখে যদি আসে, ওই সময় যদি কুকুর তাকে না চিনে যদি বক করে আওয়াজ করে, পরবর্তীতে যদি মুনিব তার মুখ খুলে, তখন কুকুর দেখবেন লেজ চূড়া করে মুনিবের সামনে এরকম এরকম করে, যেমন কি তার মাথা নাই, তার কথা বলার শক্তি নাই, সে মুনিবের কাছে ক্ষমা চাচ্ছে। মুনিব
আপনার চেহারা দেখা ছিল, আপনাকে আমি চিনতে পারি নাই। সেজন্য আপনি যখন এইদিকে আসছিলেন তখন আমি অনিচ্ছায় আপনাকে না চিনে আমি আপনাকে গেউ গেউ করে আওয়াজ করে, ভোগ করে আওয়াজ করে আপনার মনে কষ্ট দিয়েছি, আপনার কানে কষ্ট লেগেছে, মুনিব আমাকে ক্ষমা করো। এরকম কুকুরেও করে, গরু, মোরগ, যে কোনো প্রাণীর কথা বলেন তার মুনিবের কথা শুনে। সেজন্য আর তুমি মানুষ হয়ে তুমি তোমার মহলার কথা শোনো নাই, তাহলে তুমি চতুষ্পদ জন্তুর মতো নও, বরং তুমি তার থেকে অলৌকিক, নিকৃষ্ট। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। সুতরাং যখন মানুষকে যে বিবেক, বুদ্ধি, আকল এবং বাক শক্তি দিয়ে সৃষ্টি করা হয়েছে, মানুষ যখন তার বিবেক বুদ্ধিকে যে কাজে লাগানোর কথা সেই কাজে না লাগিয়ে উল্টা কোনো কাজে লাগায়, তখন তার মানুষ তার শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলে।